সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.3.2। দেখো, বলা হচ্ছে নাও রিড দ্য ফলোয়িং সামারি অফ দ্য পোয়েম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আমরা এর আগে যে কবিতাটা পড়েছিলাম ক্রসিং দ্য বার, অর্থাৎ এই কবিতার সামারি এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে এই সামারিটা পড়ার পরে এখানে 4টা প্রশ্ন রয়েছে, এই 4টা প্রশ্নের উত্তর করতে হবে। তো এখন আমরা এই সামারিটা পড়ব। দেখো, বলা হচ্ছে ইন দ্য পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড জার্নি ইনটু দ্য আফটার লাইফ। এই কবিতায় কবি যে বিষয় নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে ডেথ, মৃত্যু, অ্যান্ড জার্নি ইনটু দ্য আফটার লাইফ, এবং মৃত্যুর পরবর্তী জীবনের যে ভ্রমণ সেই বিষয় নিয়ে তিনি এখানে কথা বলেছেন। হিয়ার, এখানে হি ইউজেস স্যাম্বলস ফ্রম নেচার, এখানে তিনি প্রকৃতির কিছু প্রতীক, স্যাম্বল মানে প্রতীক ব্যবহার করেছেন। লাইক সেগুলা কি? সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, টুয়াইলাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লোড। এই যে প্রতীকগুলা রয়েছে তিনি এই প্রতীকগুলা ব্যবহার করেছেন। টু এক্সপ্লেইন, কেন? টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে, হিজ ফিলিংস অ্যান্ড আইডিয়াস, তার অনুভূতি এবং ধারণাকে ব্যাখ্যা করার জন্য তিনি এই প্রতীকগুলা ব্যবহার করেছেন। বিসাইড, এছাড়াও, ইফ ইউ রিড কেয়ারফুলি, তুমি যদি খুব সতর্কতার সাথে এই কবিতাটা পড়ো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইক আদার্স, তাহলে তুমি অন্যের বিষয়ে বুঝতে পারবে। দ্য পোয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার, দ্য পোয়েট অলসো এক্সপ্রেসেস, কবি আরও প্রকাশ করেছেন হিজ ডিজায়ার, তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, টু ক্রস দ্য বার, এই যে বার রয়েছে এই বারটা পার হওয়ার যে আকাঙ্ক্ষা তিনি এটাও প্রকাশ করেছেন। এবং এই বারটা হচ্ছে বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মরণের যে বাধা সেই বাধা পার হওয়ার আকাঙ্ক্ষা তিনি এখানে করেছেন। উইদাউট সরোফুল ফেয়ারওয়েলস, কোনো রকম মানে তিনি বিদায় নেবেন, ফেয়ারওয়েলস মানে বিদায়, কিন্তু কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখহীন বিদায় নেওয়ার আকাঙ্ক্ষা তিনি এখানে প্রকাশ করেছেন। The poem accepts the truth that we have to leave this world, এবং এই কবিতাটা যেটা গ্রহণ করে সেটা হচ্ছে একটা সত্য জিনিসকে গ্রহণ করে, যেটা we have to leave this world, আমাদের এই দুনিয়া বা এই বিশ্বটা অবশ্যই have to মানে বাধ্যবাধকতা, যেটা করতেই হবে, এই দুনিয়াটা আমাদের ত্যাগ করতেই হবে। and he wishes to be calm and peaceful in the face of morality, এবং তিনি ইচ্ছা করেছেন শান্তি এবং শান্তিপূর্ণ, এই যে মৃত্যুর সাথে তিনি সাক্ষাৎ করবেন এই ইচ্ছাটা প্রকাশ করেছেন। এবং তিনি যখন এই যে মৃত্যুর সাথে সাক্ষাৎ করবেন তখন শান্ত এবং শান্তিপূর্ণ হবে সেটা। তাহলে এটা হচ্ছে ওই কবিতার সামারি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব, এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড, অ্যান্ড ইফ ইউ অলরেডি সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, এ নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, এই যে কবিতা, এই কবিতা কি সম্পর্কে? তাহলে এটার উত্তরে আমরা বলবো দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য পোয়েটস অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, মানে মৃত্যুর গ্রহণ নিয়ে এই কবিতাটা। কবি মৃত্যুবরণ করতে চাচ্ছেন। অ্যান্ড হিজ হোপ টু মিট গড ইন দ্য আফটার লাইফ, এবং তিনি আশা করছেন তিনি মৃত্যুর পরে গডের সাথে সাক্ষাৎ করবেন। তাহলে এটা তোমরা লিখতে পারো। এরপরে দেখো বি নম্বর প্রশ্নে, হ্যাভ ইউ ফাউন্ড অ্যানি স্যাম্বলস ইন দ্য পোয়েম, এই কবিতায় তুমি কি কোনো স্যাম্বল মানে প্রতীক খুঁজে পেয়েছো? ইফ ইয়েস, হোয়াট আর দোজ, যদি পেয়ে থাকো তাহলে সেগুলা কোনগুলা? তাহলে এটার উত্তরে আমরা বলবো
ইয়েস, হ্যাঁ, there are many symbols in the poem. এই কবিতায় অনেক প্রতীক রয়েছে। Some of them are, তার মধ্যে কিছু হলো সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, ক্লিয়ার কল, এরপরে সি, টাইড, ফ্লোট, বার, পাইলট, এগুলা হচ্ছে প্রতীক। এরপরে দেখো, হোয়াট ডু দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল? সানসেট অ্যান্ড ইভিনিং এবং ক্লিয়ার কল, এই দুইটা প্রতীকের মিন অর্থ ইন দ্য পয়েম, এই কবিতায় এই দুইটা প্রতীক দেওয়া হয়েছে, এই দুইটা প্রতীকের অর্থ কি? তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে কি বলতে পারি বলতো? এই দুইটা প্রতীকের অর্থ দেখো, দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল মিন, মানে এই দুইটা প্রতীকের অর্থ মিন দ্যাট দ্য পোয়েট ইজ অ্যাওয়্যার অফ হিজ ইমপেন্ডিং ডেথ। ইমপেন্ডিং মানে আসন্ন, কবি তার আসন্ন মৃত্যু নিয়ে সতর্কিত বা সতর্ক। অ্যান্ড হি ইজ রেডি টু অ্যান্সার দ্য কল অফ গড, এবং গডের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি প্রস্তুত, মানে মৃত্যুর জন্য তিনি প্রস্তুত। হি ডাজ নট ফেয়ার ডেথ, তিনি মৃত্যুকে ভয় পায় না, বাট রেদার, বরং ওয়েলকামস ইট, বরং এটাকে আরও তিনি স্বাগত জানান, অ্যাজ আ ন্যাচারাল, এবং এটা হচ্ছে প্রাকৃতিক একটা জিনিস, অ্যান্ড ইনএভিটেবল পার্ট অফ লাইফ, এবং জীবনের একটা ইনএভিটেবল মানে অনিবার্য, যেটা ঘটবেই, অনিবার্য পার্ট মানে যেটা ঘটবেই এমন একটা অংশ জীবনের। দেখো ডি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন আ বেটার ওয়ে? তুমি কি মনে করো তিনি, অর্থাৎ এই যে কবি, কবিতার মধ্যে যে সমস্ত সিম্বল মানে প্রতীক ব্যবহার করেছেন, এই প্রতীকগুলা তার আইডিয়া মানে তার ধারণাকে একটু ভালো করে প্রকাশ করতে পারে বা প্রকাশ করে, এটা কি তুমি মনে করো? ইফ ইয়েস, যদি মনে করো, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, তাহলে উদাহরণের সাথে এটা ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি বলতে পারি? দেখো এখানে আমি লিখে রেখেছি, ইয়েস, হ্যাঁ, I think symbol helps the poet express his idea in a better way. হ্যাঁ, আমি এটা মনে করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাই ইউজিং দ্য symbol, মানে এই যে symbol বা প্রতীক ব্যবহার করার দ্বারা, কি কি প্রতীক? অফ সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, এই যে প্রতীকটা রয়েছে, এই প্রতীকটা ব্যবহার করে কবি যেটা বোঝাতে চেয়েছে, দে বলতে এই যে সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, দে সিম্বলাইজ দ্য এন্ড অফ লাইফ অ্যান্ড দ্য অ্যাপ্রোচ অফ ডেথ, এবং মৃত্যু মানে জীবনের শেষ সময় বলতে মৃত্যু। সি, টাইড অ্যান্ড ফ্লোট, এই যে প্রতীক এখানে যেগুলো রয়েছে, দে সিম্বলাইজ দ্য জার্নি অফ দ্য সোল ফ্রম দ্য আর্থলি ওয়ার্ল্ড টু দ্য স্পিরিচুয়াল রিয়াম বলতে জগৎ। এই যে এখানে যে প্রতীকগুলো রয়েছে, এগুলা সিম্বলাইজ করে ভ্রমণ, আত্মার ভ্রমণ এই দুনিয়া থেকে আধ্যাত্মিক দুনিয়াতে, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক। আর এই যে বার যে সিম্বলটা রয়েছে, ইট সিম্বলাইজ দ্য বেরিয়াল অর অবস্টাকল বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুর মাঝখানের যে বাধা, সেই বাধাকে নির্দেশ করে এই যে সিম্বল এটা। এরপরে দেখো যেটা রয়েছে পাইলট কি নির্দেশ করে বলতো? ইট সিম্বলাইজ গড অর দ্য ডিভাইন গাইড হু উইল লিড দ্য পোয়েট টু হিজ ফাইনাল ডেস্টিনেশন। পাইলট এটা মূলত গডকে নির্দেশ করে বা সিম্বলাইজ করে, অর ডিভাইন গাইড একটা স্বর্গীয় নির্দেশনাকে নির্দেশ করে, হু উইল লিড দ্য পোয়েট যে কিনা কবিকে নিয়ে যাবে টু হিজ ফাইনাল ডেস্টিনেশন, তার একেবারে শেষ গন্তব্যে। তাহলে আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো।